এনসিপির দুই নেত্রী মুখোমুখি। এক নেত্রী আর এক নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন দেন যে তাকে যেন সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা না হয়, তার নামে যেন গেজেট ঘোষণা করা না হয়। এই মেটিকুলাস ব্যাপারটা আজকে ঘটেছে, এটা আমরা দেখেছি। কোন প্রসঙ্গে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যার মনোনয়ন বাতিল হয়েছে, মনিরা শারমিন, তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যে গতকালকে বৈধ ঘোষণা করা হয়েছে তার নামে যেন গেজেট প্রকাশ করা না হয়, তাকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা না হয়। এর আইনি দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং প্রশ্ন করেছিলাম যে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হলো কিভাবে, যখন তিনি অতিরিক্ত একজন হিসেবে মনোনয়ন দিয়েছেন। কারণ মনোনয়নপত্র দেওয়ার কথা 50 জনের, সেখানে তিনি 51তম জন। হয়তো 50 জনের কাছে 100 জনও দিতে পারেন, কিন্তু দলের মনোনীত হিসেবে মানে জামাত জোটের 13 জনের জায়গায় 14 জন দিতে পারেন কিনা সেই প্রশ্ন আমরা রেখেছিলাম। যদিও সেই প্রশ্নের এখনো উত্তর পাওয়া যায়নি, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সেই উত্তরটার একটা অংশ বোধহয় আমরা পেয়েছি। কেন মনিরা শারমিন নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে তার নাম যেন গেজেট প্রকাশ না হয় এই আবেদন করলেন? তাদের মধ্যে কি কোনো ঝামেলা তৈরি হয়েছে? তারা কি মানে ইগোর দ্বন্দ্বে ভুগছেন? তারা কি একজন আর একজনকে চাইছেন না সংসদে যান? কি ঘটলো চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। ব্যাপারটা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যার মনোনয়নপত্র বাতিল হয়েছে মনিরা শারমিন, তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন নুসরাত তাবাসসুমের নামে যেন গেজেট প্রকাশ করা না হয়। কারণ তিনি হাইকোর্টে মানে রিট করেছেন, নির্বাচন কমিশন যে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে সেটার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্টের ফলাফল না আসা পর্যন্ত নির্বাচন কমিশন যেন কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়, সেই জন্য নির্বাচন কমিশনে তিনি চিঠি দিয়েছেন। কি বলছে গণমাধ্যম? ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে, সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার। ঠেকাতে শব্দটা খুব মজার শব্দ। মানে নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য পদ ঠেকাতে চাইছেন মনিরা শারমিন, এরকমভাবে শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাকের মতো বড় পত্রিকা। বলা হচ্ছে যে সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমকে গেজেট আকারে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন মনিরা। রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া চিঠিতে এই আবেদন তিনি করেন। চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন বলে তিনি দাবি করেন। বিশাল ক্ষতির মুখে পড়বেন যদি গেজেট প্রকাশ করা হয় নুসরাত তাবাসসুমের নামে। তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরে আপিলও খারিজ করা হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানির দিন ধার্য রয়েছে 4 মে, অর্থাৎ আগামীকালকে শুনানি হবে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করছেন। অন্যদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করলে পরবর্তীতে আদালতের নির্দেশে গ্রহণ করে এবং বৈধ হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিনের রিটের রায়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ নির্বাচন কমিশনও এই রিটের রায় পর্যন্ত অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে? আদালত যদি তার পক্ষে রায় দেন, অর্থাৎ মনিরা শারমিনের পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই একটি আসন নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশনের এই আইনি ব্যাখ্যাতেও আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র হচ্ছে 51তম, মানে তার মনোনয়নপত্র গ্রহণ করা মানে 51 জনের মনোনয়নপত্র গ্রহণ করা। এখানে সংসদ সদস্য হচ্ছে 50 জন, জামাত জোটের কোটা হচ্ছে 13
জন, সেখানে 13 জনের জায়গায় তারা 14 জন দিচ্ছে, আর সেই 14 জনই তাদের জোটের কিংবা দলের হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করছে, এটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। এমন হতে পারে যে কেউ স্বতন্ত্র অবস্থা থেকে এই মনোনয়ন দিয়ে ব্যাপারটাকে ভোটের দিকে নিয়ে গেল, ভোটের দিকে নিয়ে যাওয়ার প্রসেস করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যাদের 13টা কোটা, সেখানে 13টার জায়গায় তারা তাদের মানে সই স্বাক্ষর, সিল প্যাড ব্যবহার করে 14 জনের মনোনয়নপত্র দাখিল করবে, এটা কি গ্রহণযোগ্য হবে? এটা একটা বড় ব্যাপার। আবার নির্বাচন কমিশন বলছে যে মনিরা শারমিনের যদি মনোনয়নপত্র মানে হাইকোর্টের রিটে বৈধ ঘোষণা করা হয়, হাইকোর্ট যদি বলে যে এটা বৈধ, তাহলে এখানে ভোট হবে। তার মানে মনিরা এবং তাবাসসুমের মধ্যে ভোট হবে। কেন ভোট হবে? এটা তো একটা বড় প্রশ্ন। কেন ভোট হবে? কারণ দল তো তাদের কোটা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবে। আর তাহলে ভোট হলে কাদের মধ্যে, মানে কারা ভোট দেবে? ভোটার কারা? ভোটার কি শুধুমাত্র জামাত এনসিপির সংসদ সদস্যরা, নাকি 300 জন সংসদ সদস্য? এই ব্যাপারগুলো নির্বাচন কমিশন খোলাসা করছে না। আমার মনে হয় যে আইনের এই ব্যাখ্যাগুলো পরিষ্কার করে খোলাসা করে বলা উচিত। তবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে মনিরা শারমিন নিজের দলের আরেক নেত্রীর সংসদ সদস্য পদ ঠেকাতে নির্বাচন কমিশনে দিচ্ছেন চিঠি। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।